দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনার যে মূল আলোচনা যাওয়ার আগে দুটা কথা বলি। বর্তমান দেশে দেখবেন এখানে খুন হচ্ছে, এখানে ডাকাতি হচ্ছে, এখানে চুরি হচ্ছে, এরকম কিন্তু অভাব নাই। আছে, ঠিক সেরকমই স্বামীর একটা চুরির আঘাতে একটি স্ত্রীর মৃত্যু হয়েছে। এই ঘটনাটি অনলাইন একটি পত্রিকায় প্রকাশ পেয়েছে। আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন। অনলাইন পত্রিকাটিতে হেডলাইনে লিখেছে, ঈশ্বর দিতে ছুরিক আঘাতে স্ত্রী খুন, পাশনু স্বামী আটক। এটা হেডলাইনে লিখেছে। আমি ভিতরে পুরোটাই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, শুনুন। জেলার ঈশ্বরদী উপজেলায় পাকশি ইপিজেড এলাকায় ছুরিক আঘাতে রিনা বেগম নামে এক স্ত্রীকে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় পাকশনু স্বামী মিলন মিয়াকে আটক করেছে পুলিশ। কোথায় এটা? জেলার ঈশ্বরদী উপজেলায় পাকশি ইপিজেড এলাকায় ছুরিক আঘাতে রিনা বেগম নামে এক স্ত্রীকে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় পাকশু স্বামী মিলন মিয়াকে আটক করেছে পুলিশ। রোববার সকাল 7:15টার দিকে উপজেলা পাকশি ইউনিয়নের ঠাকুরপাড়া ইপিজেড মোড়ের সামনে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। কোথায় ঘটেছে? রোববার সকাল 7টার দিকে উপজেলার পাকশি ইউনিয়নের ঠাকুরপাড়া ইপিজেড মোড়ের সামনে এই মর্মান্তিক ঘটনাটা ঘটে। পাকশি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক রুহুল আমিন বাংলা নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত গৃহবধূ রাজশাহী বাগাও উপজেলার আরানি ইউনিয়নের চক সিংড়িপাড়া গ্রামের আকবর আলীর মেয়ে। স্বামী মিলন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শহরের বাসুনিয়া পট্টি এলাকায় শুকুর আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ 2 বছর ধরে রিনা বেগম ঈশ্বরদী ইপিজেড রেনেসা কোম্পানিতে চাকরি করতেন। কোন কোম্পানিতে? রেনেসা কোম্পানিতে। সেই সুবাদে উপজেলা পাকশি ইউনিয়নের বাগিল পশ্চিমপাড়া একটি বাড়িতে তিনি ভাড়া থাকতেন। বছর 2 আগে স্বামীর কাছ থেকে রিনা আলাদা থাকতেন। 2 বছর ধরে স্বামীর কাছ থেকে রিনা আলাদা থাকতেন। রোববার সকাল 7টার দিকে নিজ ভাড়া বাড়ি থেকে বের হয়ে হেঁটে রিনা নিজ কর্মস্থলে ঈশ্বরদী ইপিজেডে যাচ্ছিলেন। এ সময় স্বামী মিলনকে দেখে তিনি উত্তেজিত হয়ে ওঠেন। তখন স্বামী স্ত্রী দুজনের মধ্যেই বেশ কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মিলন উত্তেজিত হয়ে তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে স্ত্রী রিনা বেগমকে। মানে জামাইয়ের হাতে একটা ছুরি ছিল, সেটাতে আঘাত করে। এতে ঘটনাস্থলে গৃহবধূ রিনা বেগমের মৃত্যু হয়। পাকশি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক রুহুল আমিন বাংলা নিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বামী মিলনকে আটক করা হয়। পরে সুরত হাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়। এই ঘটনায় মামলায় প্রস্তুতি চলছে। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা না? আমি আপনাদেরকে পড়ে শোনালাম। এরকম নিউজ যদি প্রতিদিন আপনারা পেতে চান, অবশ্যই পেজ থেকে অথবা ইউটিউব থেকে, যেখান থেকে দেখেন, পেজ থেকে দেখলে ফলো দিবেন, আর ইউটিউব থেকে দিলে সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ পেপারে যে খবরগুলো প্রকাশ পায় সেগুলো আপনাদের সামনে তুলে ধরা হয়। আর পেজটি নতুন বা ইউটিউব চ্যানেলটি নতুন, উচ্চারণে ভুল ত্রুটি হতে পারে। যদি ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সেই সাথে সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।